আজ নিয়ে এসেছি ওপার বাংলার ফেমাস একটি রেসিপি ইলিশ বিরিয়ানি। এখানে আমি আলু ইউজ করেছি আর দেখতেই পাচ্ছেন একটু তলায় লেগেনি। খুব ঝরঝরে রাইস হয়েছে, মাছ গোটা গোটা, সব কিছুই দারুণ হয়েছে। তো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিয়েছি। এবারে একটু ফুড কালার দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। এবারে বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে একটু মিক্স করে নেব। এটা মাছ ভাজার প্রতিটা আগের স্টেপে আমি করি, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। বেরেস্তা ভাজাটা দেখাইনি। তো নুন তেল আর হলুদ যখন একটু গরম হয়ে যাবে তখন আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। ইলিশের ভাপার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, পারলে ওখান থেকে চেক করে নেবেন। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেল একটুখানি তুলে নিচ্ছি, পরে এই মাছ ভাজার তেলটা কাজে আসবে। তো ভিডিওটা দেখতে থাকুন কিসে আমি ইউজ করছি। এবারে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে এবারে এটাকে ভেজে নেব। পেঁয়াজের কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, একদম 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে রেখে এই মশলাটাকে দিয়ে দিলাম। যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি টক দইটাকে শুধু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। মনে রাখবেন লো ফ্লেমে রেখে এই সব কটা অ্যাড করে নেব। এবারে এটাকে ভালো করে নাড়তে থাকবো। সমস্ত মশলা যখন ভালো করে কষে যাবে তখন দইয়ের বাটিতে অল্প একটু জল ঢেলে ভালো করে ধুয়ে জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আবার এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। এবার এটাকে ফুটতে দেব। মোটামুটি 2 মিনিট ফোটানোর পর ঠিক এইরকম একটা লুক এসছে। তারপরে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার ফোটাবো। এবারে ভাত করব, তাই হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি গরম করতে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতো নুন, গরম মশলা, এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। এবারে জলটাকে আমি ফুটতে দেব। অন্যদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে, জলটা পুরো একদম টেনে নিয়েছে। এবারে আমি তুলে নেব। হাঁড়িতে জলটা যখন ফুটে যাবে এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানি চালটা দিয়ে এবারে ভাতটা হতে দেব। যখন 75% কুক হয়ে যাবে ভাতটা তখন নামিয়ে নেব। এবারে আসছি বিরিয়ানির মেইন স্টেপে, লেয়ারিং। প্রথমে একটা ডেচকি নিয়ে আমি তেল ভালো করে স্প্রেড করে নেব। এটা হচ্ছে ওই মাছ ভাজার তেলটা বলেছিলাম কাজে আসবে, তো এখানে আমি ভালো করে স্প্রেড করে দিলাম। তারপরে ভাতটা যাতে পুড়ে না যায় তার জন্যে প্রোটেকশনের জন্য আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাত। এই ভাতটা 75% কুক হয়েছে, বাকি 25% এটা দমে কুক হবে। ভাতটা স্প্রেড করে নেওয়ার পর এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের গ্রেভিটা। খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা। এখানে আমি সবকটা আলু ব্যবহার করে নিলাম। আর দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তা। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি গরম মশলা গুঁড়ো। তারপরে এটা একটা এন্ডিং লাইন টানার জন্য আবার আমি ভাতটা দিয়ে দেবো। ভালোভাবে ভাতটা স্প্রেড করে নেওয়ার পর আবার আমি এর উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা। তারপর দিয়ে দেবো আগে থেকে মাছ ভাজার তেলটা। তারপরে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি গরম মশলা আর সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি মাছটা।
মাছটা যাতে ভেঙে না যায় তার জন্যই কিন্তু উপর থেকে দেওয়া। তারপরে একটু গ্রেভিও দিয়ে দিলাম। আবার কিন্তু সেমভাবে আমি বেঁচে থাকা বিরিয়ানি গরম মশলা, পেঁয়াজ, সাদা তেলটা মানে ভাজা তেলটা আর কি, সেটা দিয়ে দেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব আরও কিছু ইনগ্রিডিয়েন্টস। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2 চামচ দুধে একটু ফুড কালার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দমে বসাবো। দমে বসানোর পর দেখতেই পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ফাটাফাটি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইলিশ বিরিয়ানি। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। আর সার্ভিং করার আগে কিন্তু আপনারা আগে মাছগুলোকে তুলে নেবেন, রাইস দিয়ে দেবেন আগে, তারপরে কিন্তু মাছটা উপর থেকে দেবেন, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো বাই অ্যান্ড stay happy, stay safe.